বাঙ্গিয়ার বইটা খুলে পুরো জিনিসটা পড়বি, পুরোটা বাঙ্গিয়ার বই থেকেও রিডিং পড়বি, পড়ে এই পার্টিকুলার কোয়েশ্চেন আর অ্যান্সারটা নিজেদের ভাষায় তৈরি করবি। যে কেসগুলো ইম্পর্টেন্ট বলে দিয়েছি সেই কেসগুলো পড়ে যদি বুঝতে না পারিস পড়বি, আর ইলাস্ট্রেশনগুলো পড়ে পড়ে আইডিয়াটাকে আরো ভালোভাবে তৈরি করার চেষ্টা করবি। Discharge of surety from liability. তো what is discharge of surety? surety কে আমরা জানি, তো surety যখন তার কাজটা আর করতে হচ্ছে না, তার কাজ থেকে মুক্তি পেয়ে যাচ্ছে বা অব্যাহতি পাচ্ছে, that is discharge of surety. কখন কখন surety আর কোনো liability থাকছে না সেইগুলো আমরা আজকে পড়ব। মেনলি আমাদের বাঙ্গিয়ার বইতে 7টা পয়েন্ট আছে, সেটা ধরেই আমরা ডিসচার্জ অফ সিউরিটি ফ্রম লায়াবিলিটিটা পড়ব। এগুলো আগেও অল্প অল্প করে পড়েছি, একটু ডিটেলসে যাতে আনসারটা লিখতে পারি তার জন্য এটা আলাদা করে একটা টপিক করে দিলাম। প্রথম সেকশন হচ্ছে সেকশন 130, 130 না, যাই হোক। When the liability of surety which he had undertaken under a contract of guarantee, it is extinguished or comes to an end, he is said to be discharged from liability. The modes of discharge of surety as recognized by the Indian Contract Act are as under section 130, 131, 133, 134, 135 আর 139 আর হচ্ছে 141। এই এতগুলো ক্ষেত্রে সিউরিটি তার লায়াবিলিটি থেকে ডিসচার্জ হয়ে যায় যখন তার লায়াবিলিটিটা শেষ হয়ে যায়, অথবা যে পার্টিকুলার কন্ট্রাক্টটা চলছিল সেই কন্ট্রাক্টটায় কোনো রকম চেঞ্জ হয়, বা সেই কন্ট্রাক্টটা কামস টু অ্যান এন্ড হয়ে যায়, তাহলেও লায়াবিলিটিটা চলে যায়। তাহলে আমরা প্রথম থেকে সেকশন ধরে ধরে পড়ি যে কোন সেকশনে কি হচ্ছে। Section 130. According to Section 130, a continuing guarantee may at any time be revoked by the surety as to future transactions by notice to the creditor. তাহলে Section 130 দুটো পয়েন্ট, যখন এটা continuing guarantee হবে আর as regards future transaction only, revocation by the surety. তাহলে according to Section 130 তে কি বলেছে, একটা continuing guarantee may at any time be revoked by the surety. তাহলে continuing guarantee তে যে কোনো surety যে কোনো সময় রিভোক করে নিতে পারে as to future transactions by notice to the creditor. ক্রেডিটরকে একটা নোটিশ দিয়ে যে আমি সামনে 2 মাসের পর থেকে আর করব না, আর surety দেব, নোটিশ দিয়ে রিভোক করে নিতে পারে। This can be done by a notice only by the surety to the creditor. In that regard, once notice revoking guarantee is issued, the liability of surety would fasten only up to that date and not thereafter. Liability টা শেষ হয়ে যায় জাস্ট যখন থেকে নোটিশ ইস্যু হলো, সেই মানে ধর আজকে নোটিশ দিচ্ছি আমি যে সামনের মাস থেকে আমি আর কন্টিনিউইং গ্যারান্টি দেব, তাহলে ওই সামনের মাসে যে দিন থেকে আমি কন্টিনিউইং গ্যারান্টি দেব না সেই দিন থেকে সেটা বন্ধ হয়ে গেল, তার আগে পর্যন্ত আমায় দিতে হবে, only up to that date and not thereafter. এটা একটা ইম্পর্টেন্ট কেস আছে, সীতারাম গুপ্তা ভার্সেস পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, 2008 এর কেস, বইতে আছে, নিজেরা পড়বি, যদি পড়ে বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করবি। নেক্সট সেকশন ইজ বাই সিউরিটিজ ডেথ। যদি surety মারা যায়, according to Section 131, the death of a surety operates in the absence of any contract to the contrary as revocation of a continuing guarantee so far as regards future transaction. তাহলে মোদ্দা কথা হচ্ছে, প্রথমে আমরা কি দেখলাম সেকশন 130 তে যদি নোটিশ দেয়, নোটিশ দিয়ে রিভোক করে নেয়, তাহলে বা সিউরিটি যদি মারা যায়, তাহলে যে আমাকে গ্যারান্টি দিচ্ছে সে যদি মারা যায় তাহলে আর লায়াবিলিটি থাকে কি? মারা গেলে তো লায়াবিলিটির ঊর্ধ্বে চলে যায়। তাহলে মারা যাওয়ার আগে অবধি, এটা আমরা আগে যখন সিউরিটির কনসেপ্টটা প্রথম পড়েছিলাম তখনও পড়েছিলাম, মারা যাওয়ার আগে অবধি, ধর আজকে আমি মারা গেলাম,
গতকাল অবধি যা যা লায়াবিলিটি সেটা আমারই ছিল, যেদিন আমি মারা গেলাম তার পরের দিন থেকে আমার আর কোনো লায়াবিলিটি থাকবে। এবার গতকালের লায়াবিলিটির টাকাটা যদি আমি দিয়ে না গিয়ে থাকি তাহলে আমার heirsরা লায়াবল হবে। তাহলে মারা যাওয়ার আগে অবধি যে সময়কাল তার জন্য আমি লায়াবল বা আমার heirsরা লায়াবল, কিন্তু মারা যাওয়ার পরে আর লায়াবিলিটি থাকবে না। ক্লিয়ার? The effect of the death of the surety is that it results in automatic revocation of the continuing guarantee as to future transaction. There may, however, be no revocation of guarantee on the death of surety if there is a contract to that effect. For example, in a contract of guarantee, it is stipulated that on the death of the surety, his property or his legal representatives will be responsible for such liability. In such a case, the guarantee is not revoked even if surety dies. তাহলে কোন সময় গ্যারান্টি রিভোক হচ্ছে না even if surety dies? কখন হচ্ছে? If there is a contract to that effect. For example, in a contract of guarantee, একটা contract of guarantee ছিল, it is stipulated that on the death of surety, his property or legal representative will be responsible for such liability. Contract এরকম বলাই ছিল যদি surety মারা যায় তাহলে তার প্রপার্টি বা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভরা লায়াবল হবে, সেক্ষেত্রে কিন্তু গ্যারান্টিটা রিভোক হয় না, আদারওয়াইজ রিভোক হয়ে যায় যদি কন্ট্রাক্টে বলা না থাকে। ক্লিয়ার? সেকশন 130 কি বলছে? বাই ভ্যারিয়েন্স ইন দ্য টার্মস অফ কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের যে টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলো ছিল তার মধ্যে তুমি যদি চেঞ্জেস করো, আমি সিওরিটি দিয়েছি একটা কন্ট্রাক্ট দেখে, তাতে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস অলরেডি মেনশন ছিল, এবার somehow without informing me you changed terms and conditions and I haven't given any consent to that, আমাকে জিজ্ঞাসাও করা হয়নি, আমি কনসেন্টও দিই, তাহলে সেই পার্টিকুলার কন্ট্রাক্টে কি আমি আর সিওরিটি দেব না? The reason for such discharge is that surety agreed to be liable for a particular contract which is no more there, and he is not liable on the altered contract because it is different from the contract made by him. Section 133, which makes a provision in this regard as follows: any variance made without surety's consent in the terms of the contract between principal debtor and the creditor discharge the surety as to transactions subsequent to the variance. Amrit Lal versus State Bank of Trivankoreর কেসটা এখানে পড়তে হবে, সুপ্রিম কোর্ট কেস 1968 পড়ে দেখবে। By release or discharge of the principal debtor, section 134. Section 134 কি বলছে? যে যদি প্রিন্সিপাল ডেটরই কন্ট্রাক্ট থেকে রিলিজ হয়ে যায়, একজনের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছিল যে যদি this particular person doesn't give you the money back তাহলে আমি তোমাকে টাকা দিয়ে দেব, এটাই তো কন্ট্রাক্ট অফ সিওরিটি। তো যে পার্টিকুলার পারসন ধার নিয়েছিল সেই আর কন্ট্রাক্টটা রইল, তাহলে কার জন্য আমি সিওরিটিটা দেব না, তাহলে সেখানেও আমি ডিসচার্জ হয়ে যাব। The provision concerning the discharge of the surety on the release or discharge of the principal debtor as contained in section 134 and its illustration is as under. Section 134 কি বলছে? The surety is discharged by any contract between creditor and principal debtor by which the principal debtor is released, or by any act or omission of the creditor, the legal consequence of which is the discharge of the principal debtor. তাহলে কোন রকম অ্যাক্ট অর অমিশন যেটা কিনা প্রিন্সিপাল ডেটরকে এই পার্টিকুলার কন্ট্রাক্ট থেকে রিলিজ করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি সাবসিকুয়েন্টলি সিওরিটিও সেখান থেকে রিলিজ হয়ে যাচ্ছে। বইতে অনেকগুলো ইলাস্ট্রেশন আছে, পড়বে, যেটা পছন্দ হবে, যেটা বুঝতে পারবে, সহজ মনে হবে মনে রাখা, সেই ইলাস্ট্রেশনটা অ্যাড করবে এই সেকশনটা লেখার সময়। কারণ discharge of surety from liability এই কোশ্চেনটা যদি আসে তাহলে তুই 7টা পয়েন্টই মেনশন করতে হবে, 7টা সেকশনই মেনশন করতে হবে, সব সেকশনের এগেইনস্টে কেস দেওয়ার প্রয়োজন নেই। তাহলে বাঙ্গিয়ার বইটা খুলে পড়বে, বাঙ্গিয়ার বইটা এই পার্টিকুলার প্রত্যেকটা পয়েন্ট অনেকটা করে দেওয়া আছে,
তো সেইখান থেকে আমি যতটা সম্ভব ছোট করে দিয়েছি, এরপরে সেগুলোকে গুছিয়ে নিজেদের লিখতে হবে। এটার ক্ষেত্রে যেমন একটা ইলাস্ট্রেশন অ্যাড করে দেব। When creditor compounds with, gives time to or agrees not to sue the principal debtor, তাহলে ক্রেডিটর প্রিন্সিপাল ডেটরের সাথে সমঝোতা করে নিচ্ছে। কি করছে? টাইম দিচ্ছে। প্রিন্সিপাল ডেটর টাকা দিতে পারছে না, ঠিক আছে তোকে আরো 10 দিন টাইম দিন। সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল ডেটর দিচ্ছে না বলে সিওরিটিকে বলছে না, সময় দিচ্ছে। এগ্রিজ নট টু সু, বলছে না না তোর এগেইনস্ট আমি মামলা করবো না, তুই দে না, ধীরে সুস্থে দে। তখন কিন্তু সিওরিটি রিলিজ হয়ে যাচ্ছে। সেকশন 135 কি বলছে? A contract between the creditor and the principal debtor by which the creditor makes a composition or promise to give time or not to sue the principal debtor against discharges the surety unless surety assents to such contract. Surety যদি আবার সেই কন্ট্রাক্টে অ্যাসেন্ট দিয়ে দেয় তাহলে কিন্তু surety কন্টিনিউ করছে। অ্যাসেন্ট দিয়ে দেওয়া মানে কি? সিওরিটি বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও আর একটু টাইম নিক, সম্মতি দেওয়া। কিন্তু সিওরিটির সম্মতি ছাড়া যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সিওরিটি ডিসচার্জ হয়ে যাবে, আদারওয়াইজ সিওরিটি লায়াবল থাকে। সিওরিটি যদি সম্মতি দেয় তাহলে লায়াবল থাকে। According to this section, a contract between creditor and principal debtor discharges the surety in the following three circumstances. তিনটে সার্কামস্ট্যান্স আছে। When the creditor makes composition with principal debtor, মানে দুজনের মধ্যে একটা বসে আলোচনা করে ঠিক হলো যে এরকম এরকম করতে হবে। দ্বিতীয়ত, when the creditor promises to give time to the principal debtor, প্রমিস করবে যে তোমায় আমি সময় দেব। তৃতীয়ত, when the creditor promise not to sue principal debtor, মামলা করবে না বলে দিবে। It may be noted that in the above circumstances the surety is discharged if the creditor and the principal debtor make such contract without the consent of the surety. If such a contract is made with the consent of the surety, he would not be discharged. Clear? Section 139. Section এর হেডিংটা কি বলছে? Sureties any eventual remedy যেটা কিনা impaired হয়ে যাচ্ছে by creditors act or omission. Act মানে কিছু করা, আর omission মানে কিছু না করা, যেটা কিনা পার্ট অফ ডিউটি ছিল ক্রেডিটরের। তাহলে ক্রেডিটরের পার্ট অফ ডিউটি আছে এখানে, ইম্পর্টেন্ট যেটা, যে সে কিছু কাজ করবে বা করবে না, যেটা ক্রেডিটরের ডিউটি, সেটার জন্য সিওরিটির ইভেন্চুয়াল রেমেডিটা চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু সিওরিটি ডিসচার্জ হয়ে যাবে লায়াবিলিটি থেকে। তাহলে সেকশনটা একবার রিডিং পড়ে নি। ইফ দ্য ক্রেডিটর ডাজ এনি অ্যাক্ট which is inconsistent with the right of the surety or omits to do an act which his duty to the surety requires him to do, and the eventual remedy of the surety himself against the principal debtor is thereby impaired, the surety is discharged. তাহলে একটা ছোট্ট ছবি দিয়ে আমরা বুঝাই নিই। এখানে তিনটে পার্টি আছে, প্রিন্সিপাল ডেটর, সিওরিটি, ক্রেডিটর, গ্রিন কালারে আছে। তারা তিনজনে একটা এগ্রিমেন্ট করছে কি, প্রিন্সিপাল ডেটর ক্রেডিটরের থেকে কিছু টাকা নিয়েছে, এবার সিওরিটি এগ্রি করছে যে ক্রেডিটরকে টাকাটা ফেরত দেবে যদি প্রিন্সিপাল ডেটর না দিতে পারে। কিন্তু সিওরিটি যেই এগ্রি করছে তার সাথে কিছু কন্ডিশন দিচ্ছে। এই যে সিওরিটি আর ক্রেডিটরের মাঝখানে কন্ডিশন দেওয়া, XYZ সেটা কন্ডিশন দিচ্ছে যে তুমি ভাই এই কাজটা করবে, তাহলেই আমি তোমার সাথে এই এগ্রিমেন্টটাতে থাকবো। এবার এই যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা যদি সেটা পারফর্ম করা হচ্ছে ক্রেডিটরের ডিউটি, এটা যদি সে করে বা না করে, যদি করলো বা না করলো, সেই ক্ষেত্রে যদি প্রিন্সিপাল ডেটর ফেরত না দেয়, ধর XYZ একটা কাজ করতে বলেছে, সেই কাজটা ক্রেডিটর করলো না, বা XYZ একটা কাজ করতে বারণ করেছে, সেই কাজটাই ক্রেডিটর করলো, একটা অমিশনটা বোঝা যাচ্ছে তো? তাহলে সেই ক্ষেত্রে প্রিন্সিপাল ডেটর যদি কিছু গোলমাল করে, টাকা পয়সা ফেরত না দেয়, তাহলে সিওরিটি আর লায়াবল থাকবে না। কারণ কি, প্রিন্সিপাল ডেটর যে গোলমালটা করছে সেটা তো সিওরিটিকে জানিয়ে করছে না, আর সিওরিটি এদিকে গ্যারান্টিটা নিয়েছিল এই শর্তেই যে তুমি এই মাঝখানের কাজটা করবে,
তবেই আমি থাকবো। এরপর প্রিন্সিপাল ডেটার ধর টাকার পয়সা নিয়ে পালিয়ে গেল, এবার সিওরিটি প্রিন্সিপাল ডেটাকে কোথায় খুঁজতে যাবে? খুঁজে পেতে নিজের টাকাটা কি করে উদ্ধার করবে? তখন ক্রেডিটার যদি এসে সিওরিটিকে বলে যে আমার টাকা পয়সা ফেরত দাও, তুমি তো সিওরিটি দিয়েছিলে, তখন সিওরিটি জিজ্ঞাসা করবে আমি যে তোমাকে শর্তটা দিয়েছিলাম সেটা তুমি মেনেছিলে? তখন যদি ক্রেডিটার বলে যে না আমি তোমার শর্তটা মানিনি, হেন্স কাম সেকশন 139, তখন 139 এসে বলল যে তুমি যদি কোনো একটা অমিশন যেটা করার কথা ছিল সেটা না করে থাকো, যেটা কিনা আমার ইভেন্চুয়াল রেমেডিকে ইম্পেয়ার করছে, আমি ইভেন্চুয়ালি রেমেডি পাবো না, তাহলে সেক্ষেত্রে আমার আর কোনো লায়াবিলিটি থাকবে না। ইজ ইট ক্লিয়ার? এবার আরেকটা উদাহরণ, ধর সৃজা আর তুই তো খুব ক্লোজ বন্ধু, তো তুই তোর আরেকটা বন্ধু হচ্ছে মধুরিমা, ঠিক আছে? তাহলে মিমি হচ্ছে সিওরিটি, সৃজা হচ্ছে ক্রেডিটার, আর না সৃজা হচ্ছে প্রিন্সিপাল ডেটার আর মধুরিমা হচ্ছে ক্রেডিটার, ঠিক আছে? তুই প্রিন্সিপাল ডেটার হচ্ছে কে? সৃজা। বললি মধুরিমাকে বললি যে শোন সৃজার একটা চাকরির দরকার, মধুরিমার একটা কোম্পানি আছে, সেইখানে তুই মধুরিমাকে বললি তুই ওকে চাকরিতে রাখতে পারিস। এবার সৃজার কিছু একটা মানে রেপুটেশন ভালো নয় যে ও রেগুলার বেসিসে জব করতে আসে বা কাজকর্ম ঠিক সময় করে দেয়, এরকম কোনো রেপুটেশন নেই, কিন্তু তুই তাও গ্যারান্টি নিলি না আমি তো বলছি ও ভালো কাজ করবে, তুই ওকে রাখতে পারিস, ও সিনসিয়ার এমপ্লয়ি হবে তোর কোম্পানির বলে তুই গ্যারান্টি নে। এবার সাথে আমি বললাম যে তুই কিন্তু প্রত্যেক মাসে মাসে একটা রিপোর্ট রাখবি যে ও মাসে কতদিন এলো, কাজ ঠিকঠাক দিল কিনা, কাজ উঠিয়ে দিল কিনা, তার একটা রিপোর্ট রাখবি এবং প্রত্যেক মাসে সেটা মনিটর করে আমাকে জানাতে থাকবি, তাহলে আমি সেটার ফলো আপ করতে থাকবো। এটা হচ্ছে এক্সওয়াইজেড কন্ডিশন, ঠিক আছে? তো তুই দায়িত্ব নিয়েছিস যে সৃজা কিছু গোলমাল করবে না। সামহাও 3 মাস বাদে মধুরিমা এসে বলল আমার একটা বড় প্রজেক্ট ডুবিয়ে দিয়ে সৃজা 2 সপ্তাহ ধরে কাজে আসছেন। তুই খোঁজ নিয়ে জানতে পারলি সৃজার বাড়িতে যে সৃজা একটা রুকস্যাক ব্যাগ প্যাক করে চলে গেছে ঘুরতে, হিমালয়ে চলে গেছে, ঘুরতে চলে গেছে। তো তখন তুই মধুরিমাকে জিজ্ঞাসা করলি তোকে যে আমি বলেছিলাম তুই তো আমায় কোনো আপডেট দিসনি যে ও রেগুলার কাজে আসছে কিনা, রেগুলার প্রত্যেকটা প্রজেক্ট কমপ্লিট করছে কিনা, এই যে আপডেটটা দেওয়ার আমি শর্ত দিয়েছিলাম সেইটা তো তুই দিসনি। তখন মধুরিমা বলছে না সেটা তো আমার করা হয়নি। তখন আমি বলছি তাহলে আমি লায়াবিলিটি থেকে ডিসচার্জ হয়ে গেছি, আমার আর কোনো লায়াবিলিটি নেই, আমি যে শর্তটায় লায়াবল ছিলাম সেই শর্তটাই যদি মেনটেনেবল না থাকে আমি এখন সৃজাকে কোথায় খুঁজতে যাব? তুই যদি আমাকে ওর হোয়ার অ্যাবাউটস এর ব্যাপারে, ওর কাজকর্ম করছে কিনা সেই সবের ব্যাপারে রেগুলার আপডেট দিতে থাকতিস, তাহলে আমার একটা আইডিয়া থাকতো যে ও কিরকম কাজ করছে না করছে, সেক্ষেত্রেই আমি রেমেডি মানে তোকে দিতে পারতাম, বলতে পারতাম। এখন সৃজা চলে গেছে, তোর প্রজেক্ট ডুবে যাচ্ছে, আমি কি করব? আমার আর কিছু করার নেই, যেহেতু তুই আমার শর্ত মানিসনি, আমার ইভেন্চুয়াল রেমেডিটা চলে গেছে, আমি এখন সৃজাকে ধরে এনে তোকে বলতে পারবো না যে আমার নাম কেন ডোবালি তুই, কারণ ও হিমালয়ে চলে গেছে। আমিও কি ওর পেছন পেছন হিমালয়ে যাবো নাকি ছুটতে ছুটতে? যাবো না নিশ্চয়ই। তাহলে আমার ইভেন্চুয়াল রেমেডি যখন আমি পাচ্ছি না, আমার যখন রেপুটেশন বিগড়ালই, তুই যখন তোর শর্ত মানিসনি, হ্যান্স আই এম নট লায়াবল। ক্লিয়ার? গল্পটা বোঝা গেছে? সেকশন 140 কি বলছে? সিওরিটি আফটার মেকিং দ্য পেমেন্ট, সিওরিটি যখন পেমেন্ট হয়ে যাচ্ছে, which may have become due on the performing of duty on default of the principal debtor, যদি প্রিন্সিপাল ডেটার তার ডিউটি করতে ডিফল্ট করে তাহলে সেই কারণে পেমেন্টটা ডিউ ছিল, is invested with all the rights with the creditor had against the principal debtor if the creditor makes an act or omission the effect of which is to impair surety's remedy against principal debtor, the surety is discharged.
This may explained with the help of following illustration. Illustrationটা কি? যে illustrationটা একটু আগে বলছিলাম তো। B contracts to build a ship for C for a given sum. C এর জন্য B বলল একটা শিপ বানাবে। C তার জন্য টাকা দেবে। ইনভেস্টমেন্টটা C করছে। To be paid by installments as the work reached certain stages. প্রত্যেকটা স্টেজে পৌঁছানো মানে ধর ডেকটা তৈরি হয়েছে, তলার কেবিনগুলো তৈরি হয়েছে, মাস্তুল তৈরি হয়েছে, এক এক করে ইনস্টলমেন্টে টাকা পাবে। A becomes surety to C for B's due performance. হাফ শিট তৈরি হয়েছে, হাফ এখনো হয়নি। তাহলে ওই ডিউ পারফরম্যান্সের জন্য আমি সিওরিটি দিলাম, এ সিওরিটি দিলাম যে ওই বাকি পারফরম্যান্সটা তোমার টাকার বিনিময়ে যেটা করার কথা সেটার আমি সিওরিটি নিলাম। She without the knowledge of A prepays to B the last two installments. C B এর নলেজ ছাড়াই, without the knowledge of A এর নলেজ ছাড়াই prepays B the last two installment. কাজ হওয়ার আগেই দুটো ইনস্টলমেন্ট দিয়ে দিল। এবার আমি তোমার টাকার গ্যারান্টি কতক্ষণ নেব? যতক্ষণ না কাজ হচ্ছে। তুমি যদি কাজ হওয়ার আগেই টাকা দিয়ে দাও, বি সেই টাকা নিয়ে ঘনচক্কর হয়ে যায়, তাহলে আমি তোমার গ্যারান্টি কেন নেব? আমি তাহলে কোথা থেকে টাকা পাবো? আমাকে তো পরবর্তীকালে বিয়ের থেকেই উসুল করতে হবে, তাই না? তাহলে বি সেই টাকা নিয়ে পালিয়ে গেছে শিপ আধখানা বানিয়ে, তাহলে আমি সেখান থেকে ডিসচার্জ হয়ে গেলাম। তোমার আমাকে জানানো উচিত ছিল। তুমি প্রিপেমেন্ট করে দেওয়ার আগে তুমি যখন আমাকে জানাওনি, সেক্ষেত্রে আমি আর লায়াবল থাকলাম না। স্টেট অফ এমপি ভার্সেস কালুরাম 1967 এর কেস বইতে আছে, পড়ে নিস। নেক্সট সেকশন কি বলছে? সেকশন 141, লস অফ দ্য সিকিউরিটি বাই দ্য ক্রেডিটর। ক্রেডিটর যে কিনা টাকা দিচ্ছে বা জিনিস দিচ্ছে, সে যদি তার বদলে যে সিকিউরিটি গুলো তার কাছে থাকে সেইগুলো হারিয়ে ফেলে বা কোনোভাবে দিয়ে দেয় কাউকে, সেই সিকিউরিটি গুলোর ওপরে সিওরিটিরও সম্পূর্ণ রাইট। তাহলে অ্যাকর্ডিং টু সেকশন 141, the surety is entitled to all the securities which the creditor has against the principal debtor at the time when the contract of suretyship is entered in. If the creditor loses or without the consent of the surety parts with such security, the surety is discharged to the extent of the value of the security. ধর লোন নেওয়ার সময় আমি লোন দেওয়ার সময় আমি পার্টিকুলার যে পার্সনকে লোন দিচ্ছি তার স্কুটি বা বাইক নিজের কাছে জমা রেখেছি, যে সিকিউরিটি। আমি ধর 10 লাখ টাকার লোন দিচ্ছি, ঠিক আছে, কিন্তু পার্টিকুলার ওই সিকিউরিটিটার ভ্যালু 3 লাখ, ঠিক আছে। একটা ভালো বাইক 3 লাখ টাকা, 3 লাখ টাকার বাইক হয় কি? হয়, হার্লি ডেভিডসন, ঠিক আছে। তো বাইকটা আমি জমা রেখেছিলাম। এবার সেই যে বাইকটা, সেই বাইকটার উপর ক্রেডিটরের যেমন অধিকার রয়েছে, সেরকম কন্ট্রাক্ট অফ গ্যারান্টিতে তো ক্রেডিটর টাকাটা সিওরিটি থেকে পেয়ে যাবে যদি প্রিন্সিপাল ডেটার না দেয়। তাহলে প্রিন্সিপাল ডেটারেরও সেই বাইকটার উপর সমান অধিকার রয়েছে। এবার ক্রেডিটর যদি বাই এনি মিনস ওই বাইকটা হারিয়ে ফেলে বা উইদাউট দ্য কনসেন্ট অফ সিওরিটি যদি বাইকটা ফেরত দিয়ে দেয়, হ্যাঁ, ক্রেডিটর টাকা দিয়েছে। ধর তুই 10 লাখ টাকা লোন নিয়েছিস, তোর একটা ভালো বাইক আছে, লোনটা আমি দিয়েছি তোকে, আর তোর সিওরিটি হচ্ছে মথুরি, ঠিক আছে। তাহলে তুই আমার কাছে বাইকটা জমা রেখেছিস, ঠিক আছে, বাইকটার ভ্যালু হচ্ছে 3 লাখ। তাহলে আমি বলেছি তুই যখন 10 লাখ টাকাটা দিবি তখন আমি তোকে বাইকটা দিয়ে দেবো, অথবা সিওরিটি যখন আমায় 10 লাখ টাকা দিয়ে দেবে আমি তোকে বাইকটা দিয়ে দেবো। তাহলে সিওরিটি যে তোকে 10 লাখ টাকা, আমাকে 10 লাখ টাকাটা ধর তুই দিতে পারলি না, সিওরিটি দিল, হেন্স ওই বাইকটা তো আমার কাছে আর থাকার কথা না। তাহলে সেই বাইকটা অ্যাটলিস্ট সিওরিটি পেয়ে যাওয়ার কথা, যদি না তুই তাকে টাকা দিস তার তো ক্ষতি তো হয়ে যাবে না। তো সেই সিকিউরিটিটা সিওরিটির পাওয়ার কথা। তাহলে সিওরিটিরও সমান অধিকার আছে
পার্টিকুলার ওই সিকিউরিটিটার প্রতি। তাহলে সেই সিকিউরিটিটা যদি আমি হারিয়ে ফেলি, বাইকটা আমি হারিয়ে ফেললাম বা অন্য কাউকে বেচে দিলাম, সে টাকাটাও নিজে নিয়ে নিলাম বা তোকেই ফেরত দিয়ে দিলাম, অথচ তুই টাকা দিসনি আমার, সিকিউরিটি থেকে টাকা নিলাম, তোকে বাইক ফেরত দিয়ে দিলাম, এইরকম যদি সিচুয়েশন হয় তাহলে কিন্তু সিকিউরিটি লায়াবিলিটিটা চলে যায়। তোকে ফেরত সিকিউরিটি থেকে টাকা নিলে যাবে না অ্যাকচুয়ালি, যদি পার্টিকুলার ওই সিকিউরিটিটা আমি হারিয়ে ফেলি বা পার্টস উইথ হয়ে যায়, মানে আমার থেকে চলে যায়, তাহলে কিন্তু সিকিউরিটি ডিসচার্জ হয়ে যাবে। কারণ সিকিউরিটি টু সাম এক্সটেন্ট ডিসচার্জ হবে, মানে ধর 10 লাখ টাকা 3 লাখ টাকা ভ্যালু ছিল ওটা বাইকটা, তাহলে ওই 3 লাখ টাকা পর্যন্ত সিকিউরিটি ডিসচার্জ হয়ে যাবে, ডিসচার্জ হয়ে গিয়ে সিকিউরিটি 7 লাখ টাকার জন্য থাকবে। ঠিক আছে, তাহলে এই বাইকটার উপর সমান অধিকার দুজনে, ক্রেডিটারের প্লাস সিকিউরিটি। যদি এই সিকিউরিটিটা হারিয়ে যায় ক্রেডিটারের দোষে বা পার্টস উইথ হয়ে যায়, তাহলে কিন্তু সেই পার্টিকুলার লায়াবিলিটির সিকিউরিটির উপর থেকেও চলে যায়, ডিসচার্জ অফ লায়াবিলিটি হয়ে যায়। বোঝা গেছে? It may be noted that if the creditor does not lose the securities but they are lost without his fault, the surety is not discharged thereby. যদি ন্যাচারাল ক্যালামিটিতে বাইকটা ধ্বংস হয়ে যায়, সুনামিতে ভেসে যায়, কিংবা ভূমিকম্পে মাটির তলায় ঢুকে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আর লায়াবল থাকবে, মানে ডিসচার্জ অফ লায়াবিলিটিটা হবে না, সিকিউরিটি কিন্তু লায়াবল থাকবে। ফর ইনস্ট্যান্স, when the hypothecated goods are lost without any fault of the creditor, that does not discharge the surety. Hypothecated good মানে কি? মানে হচ্ছে যে শেয়ার মার্কেটের শেয়ার, আমি সেই শেয়ারগুলো বন্ধক রেখে টাকা তুলেছিলাম, সেই শেয়ারগুলো বাই এনি চান্স শেয়ারগুলো বাজারে দাম পড়ে গেছে, তো সেটাই তো আমার কোনো হাত নেই। শেয়ারগুলোর যদি দাম পড়ে যায়, তাহলে হাইপোথিকেশন মানে কি? যেটা এক্সিস্টেন্সে নেই। শেয়ার কি হাতে নিয়ে ভেঙে চুরে দেখা যায়? শেয়ার একটা কোম্পানির স্টেক, শেয়ারের বন্ডটা আমরা হাতে নিয়ে দেখতে পাই, পার্টিকুলার শেয়ারটা তো দেখা যায় না। একটা কোম্পানিকে আমি কেটে কেটে শেয়ার আমার এক টুকরো কোম্পানি আমার আলমারিতে ঢুকিয়ে রাখতে নিশ্চয়ই পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সিকিউরিটি ডিসচার্জ হবে। ক্লিয়ার? লাস্ট আর দুটো পয়েন্ট আছে, সেই দুটো পয়েন্ট তোরা বই থেকে নিজেরা পড়বি, আমি জাস্ট ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। ডিসচার্জ অফ প্রিন্সিপাল ডেটর উইদাউট ক্রেডিটরস ফল্ট ডাজ নট ডিসচার্জ দ্য সিকিউরিটি। যদি প্রিন্সিপাল ডেটর ক্রেডিটরের কোনো রকম ফল্ট ছাড়াই ডিসচার্জ হয়ে যায়, according to section 141, surety is discharged if the principal debtor gets discharged due to the fault of the creditor. If there is no voluntary act of the creditor in the discharge of the principal debtor, the surety continues to be liable in spite of discharge of principal debtor. এর এগেইনস্ট একটা কেস রয়েছে, সেই কেসটা পড়বি, পড়ে বলবি যদি কোনো অসুবিধা হয়। Substitution of surety. In case of surety is replaced by a party without the written approval of the creditor, the surety is not discharged. যদি surety কোনো পার্টির দ্বারা ডিসচার্জ হয়ে যায়, মানে পার্টি মানে কি? প্রিন্সিপাল ডেটর। প্রিন্সিপাল ডেটর যদি কোনো রকম ক্রেডিটরের রিটেন অ্যাপ্রুভাল না নিয়ে সিকিউরিটি চেঞ্জ করে, তাহলেও কিন্তু সিকিউরিটি ডিসচার্জ হয় না। ক্রেডিটরের যতক্ষণ না পারমিশন নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত সিকিউরিটি ডিসচার্জ হবে।